এই বাঁ দিকের ট্রেনটা কতদিনকার ট্রেন দেখো, কতদিন পর ডিম খাচ্ছি। মালগাড়িটাও আমাদের আগে চলে যাচ্ছে, কি বলবো। সূর্যাস্তটা দারুণ লাগছে। নির্ধারিত টাইম থেকে 3 ঘন্টা লেট। গুড মর্নিং ফ্রম ওল্ড দিল্লি। আজকে 26 তারিখ বৃহস্পতিবার, আর এই মুহূর্তে আমরা আছি ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনে। আমাদের আজকে এইখান থেকে ট্রেন হচ্ছে হাওড়া যাওয়ার 12324 বার্মির হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে আর ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। ট্রেন টাইম হচ্ছে 7:40। আমাদের কোচ নাম্বার A2। ট্রেন না আসা পর্যন্ত আমরা এইখানেই ওয়েট করব। এই যে সবাই মিলে এখানে চলে এসেছি, পিয়া, মা, বাবা সবাই রয়েছে। ওই যে ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে। কালকে সন্ধ্যেবেলা আমরা এসে পৌঁছেছিলাম ওল্ড দিল্লিতে। হরিদ্বার থেকে বাস নিয়ে ওল্ড দিল্লি এসে পৌঁছালাম তখন ওই 6:30 7টা। আমার এক ভাই থাকে সেখানে, ও আসলো, দেখা করলো। তারপর আমরা রিমসে গিয়েছিলাম, সেখানে ডিনার করলাম, দিয়ে তারপর গুড নাইট। তারপরে আজকে সকালে উঠে হোটেল থেকে চেক আউট করে এই সামনেই ছিলাম, ওল্ড দিল্লির সামনে একটা হোটেল আছে, হোটেল লেমিম, ওখানে ছিলাম। নর্মাল ঠিকঠাক ছিল হোটেলটা, দিয়ে এখানে চলে আসলাম। এখন ট্রেন আসছে, বাদ বাকি গল্প এরপরে। এই বাঁ দিকের ট্রেনটা কতদিনকার ট্রেন দেখো। এই যে এসি পয়েন্ট গুলো বাইরের দিকে। কোচ নাম্বার A2। A2টা সামনে দিয়েছে, অনেকটা সামনে যেতে হবে। আমরা চলে এসেছি আমাদের কোচ নাম্বারের জায়গাতে, A2। আমাদের ট্রেন চলে এসছে। ট্রেনটা ছাড়লো, 7:55 টাইম ছিল, 10 মিনিট লেট করলো। এই ট্রেনটা আসছে হচ্ছে বার্মির থেকে, রাজস্থান বার্মির। তো আমরা মধ্যখান থেকে চাপলাম। অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যে 5টার সময় বার্মির থেকে ছেড়েছে। দিল্লিতে, ওল্ড দিল্লিতে ট্রাভেল টাইম ছিল 7:40 আর বাচ্চার টাইম 7:55, 10 মিনিট লেট করলো। নেক্সট স্টেশন কানপুর। সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তাই ব্রেকফাস্ট নিয়ে এলাম। এখানে ওই ব্রেড অমলেট আর পিয়া নিয়েছে পোহা। ব্রেড অমলেটটা অ্যাজ ইউজুয়াল যা হয় ট্রেনে যেরকম। পোহা ফার্স্ট টাইম খাবো ট্রেনে। আমার এমনিও খুব একটা ভালো লাগে না পোহা, খেয়ে দেখি। নরমাল। আমি অ্যাকচুয়ালি খাই না খুব একটা পোহা। আমার ব্রেড অমলেটটা ঠিক আছে, খেয়ে নি।
ওটা পিয়া বানিয়ে দিচ্ছে। এর জায়গা ভালো যায়। আমি একটু এরকম পেপারসি চয়েস করি। কতদিন পর ডিম খাচ্ছি। আজকে সারা দিনের গল্প ট্রেনে, কালকে ওই 5:40 না 45 টাইম, ভোরবেলা বলছি, 5:45 টাইম ভোরবেলা। মালগাড়িটাও আমাদের আগে চলে যাচ্ছে, কি বলবো। এতক্ষণ ঝিমা ছিল, সে আস্তে 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 আসছিল, এই রান্না স্টার্ট করলো। এই এখন কন্টিনিউয়াসলি চলছে। আমাদের ব্ল্যাঙ্কেট, পিলো কভার, বেডশিট সব দিয়ে গেল, চেঞ্জ করে দিয়ে গেল। চলুন আপনাদের পছন্দ টুকটা দিয়ে দিই। এইটা হচ্ছে জেনারেলি ওয়াশরুম, নর্মাল ওয়াশরুম গুলো। স্লাইডিং ডোর, কোমোড, বেসিন, ডাউনা হাই, কোমোড পেপার, টিস্যু পেপার নেই, কল, বাস এই নর্মাল, মানে পুরোনো ওয়াশরুম গুলো। এই যে স্টেশনে গেল, ওই স্টেশনের নাম কি বললাম তো? কালুয়া, KALUWA, কালুয়া। Actually pronunciation is Kalua. এখন বাজে 11:10। আমরা এসে টুনলা স্টেশনে, বাইরে প্রচন্ড সাউন্ড হচ্ছে, তাই আর গিয়ে কথা বলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। চলে এসে ভিতরে বসলাম। এই টুনলা স্টেশনে কোনো স্টপেজ ছিল না। এটা ওল্ড দিল্লি থেকে ছাড়ার পরে ফার্স্ট স্টপেজ হচ্ছে কানপুর, কিন্তু এইখানে দাঁড়িয়ে গেছিল, মানে হয়তো লেটে চলছে সে জন্য দাঁড়িয়ে গেছে। পেরা, হরিদ্বারের পেরা, দারুণ খেতে, সুন্দর টেস্ট। একটা স্টেশনে এসে একদম আস্তে করে দিল। স্টেশনের নাম হচ্ছে সামহন, SAMHON।
দেখুন এখন বাজে 1:45 আর আমাদের লাঞ্চটা দিয়ে গেল। আমরা নিয়েছি দুটো এগ থালি আর একটা চিকেন থালি, আর রুটি নিইনি, তার বদলে এক্সট্রা রাইস দিয়ে দিয়েছে এদিকটা। এগ থালি নিয়েছে 160 টাকা করে, আর চিকেন থালি 180। লাঞ্চ করে নি, দিয়েছে খুললাম প্যাকেটটা। এই যে রাইসটাতে একটু কারি পাতা দেওয়া আছে, একটা পিকল, স্যালাড, শসা, টমেটো, এনাটা সবজি, একটা শনপাপড়ি, ডবল ডিম, ডাল। এই এগ থালিটা নিয়েছে 160 টাকা। দেবে খেয়ে বলছি যে টেস্ট কেমন। ঠিক আছে, টেস্ট ঠিক আছে। ডিমের ঝোল আর চিকেনের ঝোল ওটাই ঠিক আছে, ভালো হয়েছে। এটুকু বলতে পারি রাজধানীর ফুড কোয়ালিটিতে ভালো। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার কানপুর আসছে। কানপুর ঢোকার টাইম 1:34, এখন বাজে প্রায় 2টো, মানে 1:53। ট্রেন এসে থেমেছে এখন জুহি আউটার কেবিন এর আগে। এরপরে জুহি আউটার কেবিন, তারপরে আর একটা স্টেশন, তারপরে কানপুর। Juhi outer cabin. নামটাই জুহি আউটার কেবিন। যাই হোক, ট্রেন লেটে চলছে, এইটাই মুদ্রা কথা। এখন টাইম 2:25 আর আমাদের ট্রেন এসে থামলো কানপুরে। কানপুরে টাইম ছিল 1:35, এসছে 2:25, মানে প্রায় 50 মিনিট লেট। ট্রেন এখানে দাঁড়াবে 10 মিনিট, তাই তো টাইমিং রয়েছে, এখন জানি না কতক্ষণ দাঁড়াবে। এখন টাইম 2:35 আর ট্রেন ছেড়ে দিল কানপুর সেন্ট্রাল থেকে। 10 মিনিট দাঁড়িয়েছে। নেক্সট স্টেশন প্রয়াগরাজ। প্রয়াগরাজের টাইমিং 4:25। এখন দেখা যাক কটায় ঢুকে। সময় এখন 5টা, আর এই মুহূর্তে রয়েছে শিরাথু নাম একটা স্টেশনে। প্রয়াগরাজের টাইমিং ছিল 4:25, কে জানে ওটাই ঢুকবে। 5:30 তো বাজবেই মনে হয়। সন্ধ্যে হচ্ছে, সূর্যাস্তটা দারুণ লাগছে। এই যে শিরিথু স্টেশন। সময় এখন 6:15 আর ট্রেন এসে থামলো প্রয়াগরাজে। প্রয়াগরাজ হচ্ছে এলাহাবাদের স্টেশন, মানে প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। বিশাল লম্বা স্টেশন। টাইম 6:23 ছাড়লো প্রয়াগরাজ থেকে, মানে এলাহাবাদ থেকে। নেক্সট স্টেশন উপাধ্যায়, ইডি উপাধ্যায়। এখন টাইম হচ্ছে 9:40। ডিনার করতে বসে গেলাম। সেমই নিয়েছি, এগ রাইস। হ্যাঁ, জাস্ট এই যে তরকারিটা একটু চেঞ্জ করেছে, সয়াবিন দিয়েছে। এই মুহূর্তে ট্রেন মুঘলসরাই থেকে 7 কিমি আগে দাঁড়িয়ে গেছে একটা জায়গাতে। জানি না কখন ছাড়বে, কখন ঢুকবে।
ওগলসরাইতে টাইমিং ছিল, অ্যাকচুয়াল টাইমিং ছিল হচ্ছে 7:23। এখন তো বলতেই পারছি না যে কোন সময় থেকে, লেটের পর লেট চলছে। খেয়ে নি, দেখাতে আর হবে না দেখানো, আর যদি হয়ে যায় খাওয়া তাহলে আমি দেখাবো আপনাদেরকে দেখতে পাবো। এখন টাইম 10:15 আর ট্রেন এসে থামলো ওগলসরাই, মানে উপাধ্যায় স্টেশন। নির্ধারিত টাইম থেকে 3 ঘন্টা লেট প্রায়। সাতটা 25 কি এরকম একটা টাইম ছিল এইখানে ঢোকার, এখন 10:15 হয়ে গেছে। এরপর শুয়ে পড়বো আর দাঁড়াবো না, কারণ এরপর গয়া স্টেশন, সেটার টাইমিং রাত্রি 12:30। এখন জানি না ওটায় পৌঁছাবে। গুড মর্নিং, এখন সকাল 7টা বাজে, 7:30টায় টাইমিং দেখাচ্ছে যে হাওড়া স্টেশনে। ট্রেনটা ওই 1 ঘন্টা 50 মিনিট তো লেট আছে। বাইরে ভালোই ঘুম হয়েছে, সেরকম কোনো সমস্যা হয়নি। স্টেশনটা ক্রস করছে, তার নাম হচ্ছে গোবরা। ক্রস করছি ডানকুনি জংশন, চলে এসছি। নামলাম হাওড়া স্টেশনে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তো তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে ফের নেক্সট কোনো সিরিজে। বাই।